আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। শুরুতে শিরোনাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক। দেবিদ্বারে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৬ সেকেন্ডের ঝটিকা মিছিল। হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের বৈঠকে নতুন বার্তা। শহীদ দিবসে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ওয়ার্ড কমিশনার আটক। নবম গ্রেডে উন্নীত করার উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের উচ্ছ্বাস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা আসামি মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। দেবিদ্বারে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৬ সেকেন্ডের ঝটিকা মিছিল। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুলতানপুর ইউনিয়নের কুরসাপ এলাকায় এ মিছিল বের করা হয়। হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের বৈঠকে নতুন বার্তা। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের আহ্বানে কওমি ঘরানার ৭টি ইসলামী দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম ফটিকছড়ি জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক হয়। শহীদ দিবসে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ওয়ার্ড কমিশনার আটক। লক্ষ্মীপুরের রামগতিতে জুলাই শহীদ দিবসে জুলাই গণ অভ্যুত্থানকে অবৈধ দাবি করে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে ঝটিকা বিক্ষোভ মিছিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে রামগতি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনকে আটক করেছে পুলিশ। নবম গ্রেডে উন্নীত করার উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের উচ্ছ্বাস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের বেতন স্কেল নবম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই যুগান্তকারী ঘোষণার আনন্দের জোয়ার বইছে দেশের প্রায় ৪ লাখ প্রাথমিক শিক্ষকদের মধ্যে। এই উদ্যোগকে মর্যাদা ও অধিকারের ঐতিহাসিক স্বীকৃতি হিসাবে দেখছেন তারা।